যুযুধান, নব তৃণমূল, মমতা তৃণমূল, মমতাহীন তৃণমূল, বিশেষ করে নব তৃণমূল, মমতাহীন তৃণমূল, মমতাহীন তৃণমূল। তৃণমূলের এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর মূলটাই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহাদের কাছে। আজকেই নির্বাচন কমিশনে যাচ্ছে এই নব তৃণমূল। যুযুধান এই মুহূর্তে তৃণমূলের প্রতীক দাবি করে কমিশনে যাচ্ছে নব তৃণমূল। নব তৃণমূলের 10 জনের জাতীয় কর্ম সমিতি। আজই নির্বাচন কমিশনে যাচ্ছে নব তৃণমূল, মমতাহীন তৃণমূল। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, জাভেদ খান, অরূপ বিশ্বাস, অরূপ রায়, ফিরহাদ হাকিম, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজনীতিতে তৃণমূলের রাজনীতি করেছেন, তারাই আজ একেবারে মমতা ছাড়া। কথা বলবো প্রতিনিধি আবিরের সঙ্গে। আবির, এই মুহূর্তে কোন জায়গায় দাঁড়িয়ে এই নব তৃণমূল আর মমতা তৃণমূলের যুযুধান? প্রথমত হচ্ছে যে নতুন তৃণমূল কংগ্রেস যারা গতকালকেই ওয়ার্কিং কমিটির বৈঠক করে, সেখানে পদাধিকারী যারা রয়েছেন তা বাদ দিয়ে একাধিক সদস্যকে তার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের সকলের সম্মিলিত যে চিঠি এবং তারা কোন দায়িত্ব পালন করছেন দলের মধ্যে এবং আগামী দিনে দলের মধ্যে তারা কি ধরনের কাজ করতে চান, কুয়ে কোন দায়িত্ব নিয়ে থাকতে চান, সেই সম্বলিত বিষয় তারা আজকে নির্বাচন কমিশনের কাছে জমা দিতে চলেছেন। সূত্রের খবর, নব তৃণমূলের বেশ কয়েকজন প্রতিনিধি তারা আজকে কলকাতাতে রাজ্য নির্বাচন কমিশনের রাজ্যে যে নির্বাচন কমিশনের দপ্তর রয়েছে সেখানে তারা যাবেন এবং সেখানে গিয়ে তারা জমা দেবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে দিল্লিতেও ইতিমধ্যে তাদের আইনজীবী মারফত নির্বাচন কমিশনের সঙ্গে তারা যোগাযোগ করেছেন। প্রয়োজনে সেখানেও চিঠি বা ইমেল মারফত তাদের আইনজীবীরা সেখানেও তারা পাঠিয়ে দেবেন। এবং এটা হচ্ছে নব তৃণমূলের কথা বললে তো, নব তৃণমূল হ্যাঁ, জাতীয় নির্বাচন কমিশনে যাচ্ছে। আর এই যে যুযুধান, এই যুযুধানে বেশিরভাগই তো বিধায়ক, সাংসদ তো অন্য পার্টিতে যোগ দিয়েছেন, বিধায়করা নব তৃণমূলে। এবং সেই নব তৃণমূল প্রতীকের দাবি নিয়ে, প্রতীকের আবেদন করে কমিশনে যাচ্ছে। প্রতীক কি হাতছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের? গতকাল যখন বাজেট অধিবেশন চলছে তখনই নব তৃণমূলে জোর তৎপরতা ছিল। নব তৃণমূলে 10 জনের জাতীয় কর্মসমিতি গঠন করা হয়। নব তৃণমূলের চেয়ারম্যান করা হয় অরূপ রায়কে, সাধারণ সম্পাদক ঋতব্রত, সন্দীপন, জাভেদ, বিপ্লব মিত্র। জাতীয় কর্মসমিতিতে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস। কি বলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দেখুন। এখানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি গঠিত হয়েছে। শ্রী অরূপ রায় অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন নির্বাচিত হয়েছেন। এছাড়াও শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী আকরুজ্জামান, শ্রীমতী সাবিনা ইয়াসমিন, শ্রী রথিন ঘোষ, শ্রী সন্দীপন সাহা, শ্রী ইমানি বিশ্বাস, শ্রী মোহাম্মদ গুলাম রব্বানী, শ্রী কানাইয়ালাল আগরওয়াল, শ্রী স্নেহাশিস চক্রবর্তী, শ্রী সমর মুখার্জি, শ্রীমতী শিউলি সাহা, শ্রী চন্দ্রনাথ সিনহা, শ্রী অপূর্ব সরকার ডেভিড, শ্রী কাজল শেখ, শ্রী জয়দেব হালদার, শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়, শ্রী আশিস ব্যানার্জি, শ্রী গঙ্গাপ্রসাদ শর্মা, শ্রী খগেশ্বর রায়, শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী, শ্রী অরুণাভ সেন রাজা, শ্রী বিশ্বনাথ দাস, শ্রী সুরজিৎ মিত্র বাদল, শ্রী অভিজিৎ সিনহা, শ্রী দীনেন রায়, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এবারে ন্যাশনাল ওয়ার্কিং কমিটি সর্বসম্মতিতে 4 জনকে সহসভাপতির দায়িত্ব দিয়েছে। সহসভাপতিরা হচ্ছেন শ্রী ফিরহাদ হাকিম, শ্রী অরূপ বিশ্বাস, শ্রী রথিন ঘোষ এবং শ্রীমতী সাবিনা ইয়াসমিন। সাধারণ সম্পাদক শ্রী জাভেদ আহমেদ খান, শ্রী বিপ্লব মিত্র, শ্রী সন্দীপন সাহা, শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং কোষাধ্যক্ষ শ্রী আকরুজ্জামান। তবে জানা যাচ্ছে হাত গুটিয়ে বসে নেই মমতা তৃণমূলও, পাল্টা নয়া কর্মসমিতি গঠন মমতা বন্দ্যোপাধ্যায়েরও। কিন্তু এই তৃণমূল, মমতা তৃণমূল কতটা শক্তপোক্ত জায়গায় আছে? তৃণমূলের লড়াই তো এবার এই নব তৃণমূলের জাতীয় কর্মসমিতি গঠন করা হলো, বাদ পড়লো মমতা বন্দ্যোপাধ্যায়, বাদ পড়লো, নাম বাদ পড়লো। এবার আবিরের কাছে জানতে চাইব মমতার তৃণমূল কতটা শক্তপোক্ত জায়গায় আছে, আদৌ আছে কিনা?
দেখো, প্রথমত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের কাছে যারা পদাধিকারী, সেই পদাধিকারীদের নাম তারা ঘোষণা করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের কাছে জাতীয় কর্মসমিতির মধ্যে দিয়ে দলের নাম এবং প্রতীক সেটা যখন পেতে হবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাংসদ, বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েত, পুরসভা এগুলোকে বাদ দিয়েও দলীয় গঠনতন্ত্র অনুযায়ী কত সংখ্যক প্রতিনিধি তাদেরকে সম্পূর্ণভাবে সহমত করছেন, পোষণ করছেন, সেটাকেও এই তালিকার মধ্যে নিয়ে আসতে হবে। গতকালকে যখন নিউ টাউনের হোটেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা বৈঠক করে নব তৃণমূলের ঘোষণা করে ফেললেন, জাতীয় কর্মসমিতি ঘোষণা করে ফেললেন, ঠিক একই সময় যেটা জানতে পারা যাচ্ছে যে রাতের দিকে গত 5ই জুন এবং গত 20শে জুন দুবার জাতীয় কর্মসমিতির যে বৈঠক তৃণমূল কংগ্রেসের কালীঘাট মূর্তি নেতা নেত্রীরা করেছিল, তাদের তরফ থেকে যাদেরকে পদাধিকারী দেওয়া হয়েছিল, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ারপারসন রাখা হয়েছিল, সেই সম্বলিত চিঠি তারা ইতিমধ্যে নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে রেখেছে। মমতা তৃণমূলের চেয়ারপারসন মমতাই জাতীয় যুগ্ম সাধারণ সম্পাদক ডেরেক দোলা, মমতা তৃণমূলের রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য, জাতীয় কর্মসমিতির সহসভাপতি সুব্রত বক্সী, এক্সিকিউটিভ সদস্য জ্যোতিপ্রিয় মল্লিক সহ 8, কিন্তু জ্যোতিপ্রিয় তো নেই। 5ই জুন মমতা তৃণমূলের কর্মসমিতির তালিকা তৈরি হয়, মমতার তালিকায় জ্যোতিপ্রিয়র নাম, কিন্তু জ্যোতিপ্রিয় কি মমতার সঙ্গে আছেন? জ্যোতিপ্রিয় তো আজকে ঋতব্রতর সঙ্গে দেখা করেছেন, আগেই তৃণমূলের সব পদ ছাড়েন জ্যোতিপ্রিয় মল্লিক শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে। জ্যোতিপ্রিয় মল্লিক মমতাকে ছাড়ছেন, এটাই এখন খবর। শারীরিক অসুস্থতা দেখিয়ে তিনি সব পদ ছেড়েছিলেন, এবার মমতাকেও ছাড়ছেন, এমনটাই এখনো পর্যন্ত খবর। আজকে নবতৃণমূলের বিরোধী দলনেতা যিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে দেখা করলেন। 7ই এপ্রিল মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের প্রচারে গিয়ে ভূয়সী প্রশংসা করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের। কি বলেছিলেন দেখুন। জ্যোতিপ্রিয় মল্লিক মানে বালু, আমার পুরনো দিনের সাথী। বালুর প্রতি অবিচার হয়েছে, বালুর নামে বদনাম দিয়ে বেড়াচ্ছে, আমি শুনেছি। আমার গভর্নমেন্টে বালু যত ভালো কাজ করেছে এ কেউ করতে পারেনি। ওকে হিংসা করে গ্রেপ্তার করেছিল, কোনো প্রমাণ পাইনি। সিপিএম এর ওই পচা সিপিএম পার্টি 1.5 কোটি লোকের নাম রেশন কার্ডে ঢুকিয়ে দিয়েছিল, আর তাদের রেশন ফলস নামে নিজেরা নিত আর পার্টি ফান্ডের টাকা নিত। এই 1.5 কোটি মানুষকে বাদ দিয়েছিল ফলস রেশন কার্ডকে। এই চুরিটা ধরেছিল, এই ডাকাতিটা ধরেছিল বালু, তাই ওরা বিজেপিকে দিয়ে বালুর বিরুদ্ধে এটা করিয়েছে। মল্লিককে পাশে সেই জ্যোতিপ্রিয় মল্লিকই তাকে অপ্রিয় করে দিলেন। জ্যোতিপ্রিয় মল্লিক বিধানসভায় ঋতব্রতর সঙ্গে দেখা করলেন, এখনো পর্যন্ত খবর মমতাকে ছাড়ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আমরা কথা বলেছিলাম জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে। রাজনৈতিক জল্পনা চলছে যে আপনিও নয়া তৃণমূল কংগ্রেসের দিকে রয়েছেন, আপনার প্রতিক্রিয়া কি? খুব ভুল তথ্য। আমি আজকে আমার সমস্ত যারা পুরনো বন্ধু ছিল তাদের সাথে আমার দেখা হলো। অরূপ রায়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, জনাব ফিরাদ হাকিম, অশোক দেব। ভুল তথ্য কেউ কেউ যদি বলে কি করার কিছু নেই আমার। আমি একদম তৃণমূল কংগ্রেসের সাথে ছিলাম, তৃণমূল কংগ্রেসের সাথে আছি। সবাই নিজের ভুল বুঝতে পারবে, আসবে। তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ থাকবে। একটা বিপর্যয় এসছে দলে ইলেকশনের পরে, এই বিপর্যয় থেকে আমরা সবাই বেরিয়ে আসবো। কেন বিচ্ছিন্ন হব? যারা পুরনো চলেও গেছে তাদেরও চলে আসা উচিত। অভিষেককে মানবেন? মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা মেনে চলবেন তাদের চলবেন। আমি অন্য কোনো নামের কথা বলবেন না আমাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প নেই এখন।